যুক্তরাষ্ট্রের মিশিগানে লাখের বেশি বাংলাদেশির বসবাস, তারপরও সেখানে নেই কোনো কনস্যুলার অফিস। বছর বছর সাময়িক সময়ের জন্য দূতাবাস সেবা প্রদান করলেও বিড়ম্বনার যেন শেষ নেই। 2003 থেকে আশার বাণী শোনানো হলেও কোনো কাজও হয়নি। বাংলাদেশি আমেরিকানদের জন্য পাসপোর্ট, এনভিআর ও পাওয়ার অব অ্যাটর্নি সেবা প্রদান করতে কনসুলার সেবার আয়োজন করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের সার্বিক সহযোগিতায় 2 দিনব্যাপী সেবা দেওয়ার কথা থাকলেও চলে 3 দিন। সাপ্তাহিক ছুটি থাকায় প্রথম দিনে দেখা যায় সেবা নিতে জড়ো হন কয়েক হাজার প্রবাসী। মিশিগানের বসবাসরতদের পাশাপাশি ইলিনয়েসের শিকাগো, ইন্ডিয়ানা ও ওহাইও থেকেও জড়ো হন অনেকে। 4 বছর আগে যেরকম মানুষ এখানে আসতো, এর চেয়ে প্রায় অনেক বেশি। এবার সকাল 8টা থেকে সেই লাইনে দাঁড়িয়ে আছে, এখন প্রায় 3:30 বাজে। অনেক অসুস্থ মানুষ আছে, আমরা আসলে কেউ এখানে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, যেটার কারণে আমরা অনেক অসুবিধার মধ্যে ভুগতেছি। So it is a humble request for our government in Bangladesh to kind of help us and get the process and take the initiative to give us an office here. বাংলাদেশ গভর্নমেন্ট একটা এমবেসি এখানে যেন খুলে এবং আমাদেরকে যেন সার্ভ করে। যুক্তরাষ্ট্রের মিশিগানে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর বসবাস হলেও যতই সময় যাচ্ছে অভিবাসীর সংখ্যা বেড়েই চলছে। এমআরপি বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তাদের সেবা প্রদান দিতে হিমশিম। তাই দ্রুত মিশিগানে দূতাবাসের স্থায়ী অফিস স্থাপনের দাবি জোরালো হচ্ছে। মিশিগানে যদি একটা বাংলাদেশ এম্বাসি হয়, মিডওয়েস্টে সবাই এরা দিয়ে বেশ উপকৃত হবে। নৈতিক অবস্থার যদি পরিবর্তন ঘটাইতে পারি, সে আগামী দিনে হয়তো আমাদের এই প্রজন্মে সুখে শান্তিতে এই দেশে বসবাস করব। সর্বোচ্চ শক্তি নিয়ে এখানে আসছি। আমাদের ওয়াশিংটন ডিসিতে 3টা মেশিন আছে, পাসপোর্ট করা যায়। আমরা 3টা মেশিন নিয়ে এখানে এসেছি। মিশিগানের জনসাধারণের স্বার্থে 3 দিন সেবা প্রদান করেছেন। এই জন্য আমরা বাংলাদেশ সোসাইটি অফ মিশিগানের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসির সকল কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সেবা গ্রহীতারা প্রত্যাশা করছেন অচিরেই বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিশিগানে স্থায়ী অফিস স্থাপনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ডিবিসি নিউজ ডেস্ক।